আমারে 1 প্লেট ভাত দেন। আচ্ছা ঠিক আছে, আনতাছি। গ্লাসগুলা ভালো করে গুছায়া দেখি মেয়ে কি খায়, খাবারগুলা দিয়ে দেই। আচ্ছা ভাত যে খাবি, কি দিয়া দিমু বল? কিরে চুপ করে আসিস কে? আমাদের এখানে গরু মাংস আছে, মুরগির মাংস আছে, মাছ আছে, পাঙ্কাশ মাছ আছে, আর অনেক কিছু আছে। তোর কি লাগবো ক? আমার এত কিছু লাগবো না, আমারে শুধু কাঁচামরিচ দিয়ে 1 প্লেট ভাত দেন। কি বলিস? কাঁচামরিচ দিয়া ভাত দিমু? তুই কেমনে খাবি তরকারি ছাড়া? ভাই, আমাদের মতো গরিবদের কি তরকারি দিয়ে কি ভাত খাওয়ার সামর্থ্য আছে? কি কস? তাই দেখা খালি কাঁচামরিচ দিয়া ভাত খাবি? আমি তো কাঁচামরিচ দিয়ে খাইতেছি, আর আমার জায়গায় আপনি থাকলে তো মাটি চাপাইয়া খাইতেন। ভাই, আমি কাঁচামরিচ দিয়ে খাইতে পারবো, আপনি দেন তো আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি দিতাছি। যাই, মেয়েকে খালি ভাত দিয়ে দেই, একটু বেশি করে দেই, খালি ভাত নেবে। এই পিচ্ছি, এইলো তোর কাঁচামরিচ দেয়া ভাত। আর কিছু যদি লাগে তাহলে আমারে বলিস। আচ্ছা ঠিক আছে ভাই। প্রতিদিন পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে খেতে আর ভাল লাগে না। কি আর করব, গরিব ঘরে জন্ম নিছি। ভাতগুলার মধ্যে পানি দিলে ভাতগুলা মাখাই আনি। আজকে আমার বাবা বেঁচে থাকলে এগুলা হয়তো আমার খেতে হতো না। কি ব্যাপার, মেয়েটা শুধু কাঁচামরিচ দিয়ে ভাতগুলা কিভাবে খাইতেছে? বিষয়টা তো মেয়েটার কাছ থেকে জানতে হবে। যা খাওয়া শেষ, এবার হাতটা দিয়ে পানি খেয়ে নি। যাই, প্লেটটা সরাইয়া এখন আমি বিলটা দিয়ে চলে যাই। এই নেন ভাইয়া আপনার ভাতের টাকাটা। ভাইয়া, আমি তাহলে চলে যাই। ঠিক আছে, যাও। মেয়েটাকে দেখলে অনেক মায়া লাগে। আজকে মেয়েটার পিছু পিছু যাইয়া মেয়েটাকে জিজ্ঞাসা করব কি জন্য সে পান্তা পাতা কাঁচামরিচ দিয়ে ভাত খেলো। এই অঙ্কন, একটু এদিকে আয় তো। জি মহাজন, বলেন। কিরে অঙ্কন, এই পিচিটা কি প্রতিদিন আইসা 10 টাকার ভাত খায়? হ, আর অয়াইসা প্রতিদিন 10 টাকার ভাত খায়। তরকারি তো নেয় না, খালি কাঁচামরিচ দিয়া খায়। কেমনে যে খায় খালি ওই জানে। বুঝলাম না, মেয়েটা প্রতিদিন আইসা শুধু 10 টাকার ভাত খায়, কিন্তু কেন? বিষয়টা তো আমার একটু জানতে হয়। যাই, মেয়েটার পিছু যায়, মেয়েটাকে আজকে জিজ্ঞাসা করি 10 টাকার ভাত কেন খায়। অঙ্কন, জি মহাজন সাহেব, বলেন। তুই একটু হোটেলটার দিকে খেয়াল রাখিস, আমি আসতাছি।